নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক আপলোড করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টিরও কয়েকটা খবর আছে। মুখ্যমন্ত্রী বৃষ্টির জন্য ছুটিরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, সবকিছু আপনাদেরকে বলবো। তার আগে আরো কয়েকটা খবর, স্পেশাল কয়েকটা খবর দিয়ে দিই দর্শক। প্রথম খবর হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নিয়ে। ছাত্রছাত্রীদের অ্যাডমিশন প্রসেস নিয়ে সরকার যে হায়ার সেকেন্ডারি লেভেলের যে অ্যাডমিশন, তার উপরে যে অ্যাডমিশনে সরকার বলে দিয়েছে কি যাদের রেশন কার্ড থাকবে তাদের বিনামূল্যে অ্যাডমিশন, যাদের রেশন কার্ড থাকবে তাদের বিনামূল্যে অ্যাডমিশন সরকার অলরেডি সেটা বলে দিয়েছে। এবং সরকার এও বলে দিয়েছে যাদের রেশন কার্ড নেই তাদের যদি ইনকাম প্রুফ যদি থাকে, ইনকাম সার্টিফিকেট, সেটাও কিন্তু মান্যতা হবে। হয়তো আপনাদের রেশন কার্ড না হলে আপনাদের ইনকাম সার্টিফিকেট, সরকার সেটা বলে দিয়েছে। দর্শকবৃন্দ, অ্যাডমিশনের জন্য ফ্রি অ্যাডমিশন করতে হলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় চা শ্রমিকদের জন্য একটা বিশেষ একটা স্কিমের অ্যানাউন্সমেন্ট করেছেন। চা শ্রমিকদের লাভ অনেকটা হবে। দর্শকবৃন্দ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সম্মান জানিয়ে একটি প্রকল্পের উদ্বোধন উনি করেছেন। একটি কুড়ি দুটি পাতা সেই প্রকল্পের নাম। এই প্রকল্পের আওতাতে রাজ্যের মোট 7,05,713 জন চা বাগানের শ্রমিক বা কর্মচারী যারা আছেন প্রত্যেককে 5,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। চা শ্রমিক যারা আছেন, যারা এখন চা বাগানে কাজ করছেন, ওনারা জন প্রতি 5,000 টাকা করে আসাম সরকারের তরফ থেকে সেটা পাবেন, এককালীন সাহায্য। দশমিন্দ, সেটা নতুন স্কিমের মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দশমিন্দ, প্রচন্ড বৃষ্টিপাত, গুয়াহাটিতে বন্যামূলক পরিস্থিতি বিভিন্ন জায়গাতে তো দেখা গেছে। দশমিন্দ, গাড়ি ডুবে যাচ্ছে, কোমর অবধি জল, এরকম দেখা গেছে। দশমিন্দ, বিভিন্ন জায়গাতে সেটা দেখা গেছে, গাড়িও ডুবে গেছে। দশমিন্দ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই বৃষ্টির জন্য চারদিকে অনবরত বৃষ্টি হচ্ছে এবং চারদিকে জলমগ্ন হয়ে পড়েছে গুয়াহাটির বিভিন্ন প্রান্তে প্রান্তে। সেজন্যই 9 লাখ মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় 100টা ট্রান্সফরমার বন্ধ করা হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটন না হয়। সরকারি এবং প্রাইভেট স্কুল যেগুলো আছে 31 তারিখে বন্ধ থাকবে কামরূপ এবং কামরূপ মেট্রোতে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে কাজ করার লোকদের বা যারা মালিক আছেন ওনাদেরকে মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন, অনুরোধ করেছেন যে তাদের প্রতিষ্ঠানে যদি দূর থেকে কোনো কর্মচারী আসছে তাকে ছুটি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা অনুরোধ করেছেন। সরকারি কর্মচারী যারা আছেন যদি কোয়ার্টারের সঙ্গে যদি অফিস থাকে তাহলে ওনাদেরকে অফিসে যাওয়াতে লাগবে, কিন্তু যদি অফিস এবং বাড়ি যদি দূরে থাকে তাহলে ওনাদেরকে যেতে লাগবে না। এই ঘোষণাটা শুধু কামরূপ এবং কামরূপ মেট্রোর জন্য। দর্শকবৃন্দ, প্রচন্ড বৃষ্টিপাত হবে, আগামীকালকেও প্রচন্ড বৃষ্টিপাত হবে। দর্শকবৃন্দ, বাংলাদেশে তো ভয়ানক পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে তো বন্যাও হয়েছে বলে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, ডিমা হাসাও এর প্রশাসনের তরফ থেকে একটা সতর্ক বার্তা। দর্শকবৃন্দ, অ্যালার্ট। 30 মে রাত 8টা থেকে 2 জুন 2025 পর্যন্ত হেভি কমার্শিয়াল ভেহিকল যেগুলো আছে সেইগুলা ঝাটিঙ্গা হারেঙ্গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে পারবে না। হেভি বড় বড় গাড়িদেরকে সেদিকে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। ঝাটিঙ্গা হারেঙ্গা যাও যে রাস্তাটা, দর্শকবৃন্দ, হারেঙ্গা যাও থেকে ঝাটিঙ্গা অবধি। তারপরে সকল নাগরিকদের ঘর থেকে না বেরোনোর জন্য জানিয়ে দেওয়া হয়েছে ডিমা হাসাও প্রশাসনের তরফ থেকে, এবং বিশেষ কাজ থাকলে বেরোনোর জন্য বলে দেওয়া হয়েছে। সকল বিভাগকে যে কোনো ক্ষতির রিপোর্ট দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, মানে তৎপর থাকার জন্য সেটাও বলে দেওয়া হয়েছে। চারদিকে শুধু বৃষ্টি হচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদের বাচ্চারা যদি স্পিচ ডিলের সমস্যায় যদি ভুগছেন, আপনাদের বাচ্চাদের যদি আপনারা দেখছেন স্পিচ ডিলে হচ্ছে, অটিজমের সমস্যায় যদি আপনারা দেখছেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে একটা সুখবর। দর্শকবৃন্দ, গুয়াহাটি থেকে একজন স্পেশালিস্ট উনি আসছেন এরকম বাচ্চাদেরকে দেখার জন্য। দর্শকবৃন্দ, শিলচরের তারাপুরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার যেটা, সেখানে দর্শকবৃন্দ সেটা হচ্ছে সেই রেলওয়ে স্টেশনের অপোজিটে ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার। 7 এবং 8 জুন প্রতিধ্বনি গুয়াহাটি এর প্রখ্যাত স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মিসেস প্রতিস্মিতা কৃষ্ণাত্রেয়া উনি আসছেন। যদি আপনাদের বাচ্চারা যদি স্পেশাল চাইল্ড হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার থাকে বা স্পিচ ডিলে, অটিজমের সমস্যা যদি দেখছেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি, স্টাটারিং, তারপরে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এইরকম যে কোনো ধরনের যদি সমস্যা দেখতে বাচ্চারা অন্যরা বাচ্চাদের থেকে একটু আলাদা যদি ভাবছেন, কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে না, এরকম কোন ধরনের যদি সমস্যা যদি দেখছেন, তাহলে সেই মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। সেই স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আপনারা একবার নিজের বাচ্চাদেরকে ওনার কাছে একবার নিয়ে যান, একবার আপনারা কনসাল্ট করে নিন। দশমিদ ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে কনসাল্ট করার জন্য বুক করতে লাগবে আগেই নাম 7002085226, আরেকটা নম্বর 9435523426।
9435523422 9435523422 এই নাম্বারে। আজকের আরেকটা প্রসঙ্গ হচ্ছে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দর্শক বন্ধু, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিটি স্ক্যান মেশিন প্রায় 6-7 দিন থেকে বন্ধ, নষ্ট। দুদিন পরে পরে সেখান থেকে এরকম একটা খবর আসে। তো আসামের যিনি স্বাস্থ্যমন্ত্রীকে আমরা একটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের জনসাধারণের যে ট্যাক্স গুলা, সেই ট্যাক্স গুলা যাহাতে জনসাধারণের হেলথ সেক্টরটাকে আরো যাহাতে ইমপ্রুভ করা যায় সেরকম একটা ব্যবস্থা করে দিলে ভালো হবে। অনেকগুলা স্কিম সরকার দিচ্ছে, সেইগুলোর সঙ্গেও আমরা দাবি করছি হেলথ সেক্টরটাকে আরো ইমপ্রুভ করা। সিটি স্ক্যান বন্ধ হয়ে থাকবে, সাধারণ যারা গরিব মানুষ, যারা টাকা পয়সা বেশি দিয়ে সিটি স্ক্যান করতে পারে না, ওনারা গিয়ে সিটি স্ক্যান করতে পারেন না। এরকম শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অবস্থা দর্শকবৃন্দ। তো সরকারকে একটা সিটি স্ক্যান কেন, সেটাতে 2-3টা সিটি স্ক্যান বসিয়ে দিন, ঠিক আছে। যদি পারছেন না তাহলে নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি রিপেয়ার কিভাবে করা হয় তার জন্য একটা ব্যবস্থা করে দিলে ভালো বলে, জনসাধারণের জন্য ভালো হবে, গরিব জনসাধারণের জন্য। তো তার ব্যাপারে শুধু সেটা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল বলে বলছি না, সেটা প্রত্যেক সরকারি হাসপাতালে এরকম যেগুলো মেশিন থাকে, এমআরআই বলুন, সিটি স্ক্যান বলুন, যেগুলো মেশিন যেগুলো থাকে আইসিইউ থেকে শুরু করে সবকিছু আপ টু ডেট থাকা দরকার। দর্শক, সবকিছু ওকে থাকা দরকার। যদি সমস্যা হচ্ছে তাহলে রিপ্লেস করার ব্যবস্থাও থাকা দরকার। সরকার করোড় করোড় টাকা বিভিন্ন স্কিমে খরচ করছে, কয়েক হাজার কোটি টাকা বিভিন্ন স্কিমে খরচ করছে দর্শকবৃন্দ। আমরা তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাই দাবি করছি যে সরকার যাতে হেলথ সেক্টরটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য, সরকারি হাসপাতালগুলোকে আরেকটু ডেভেলপ করে দেওয়ার জন্য সরকারকে একটু আমরা আহ্বান করছি। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আসামের মানুষদের চাকরি দরকার, বন্দুক নয়, এরকম একটা মন্তব্য করলেন সাংসদ গৌরব গগৈ মহোদয়। সাংসদ তথা নবনির্বাচিত সেই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যিনি সভাপতি গৌরব গগৈ মহোদয়, উনি এরকম মন্তব্য করেছেন যে আমাদের আসামের লোকদের চাকরি দরকার, রোজগার দরকার, আমাদের বন্দুক দরকার নয়। এই সিদ্ধান্তটাকে উনি খুব খারাপ সিদ্ধান্ত, বিজেপি সরকারের যে সিদ্ধান্ত, আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে খারাপ সিদ্ধান্ত বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। এবং জানা গেছে বরাক সফরে উনি 4 জুন আসছেন। কংগ্রেসের তরফ থেকে চলছে এখন প্রস্তুতি। ডিএসের সম্পাদক আতনু ভট্টাচার্য মহোদয় গৌরব গগৈয়ের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য নিন্দা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য, উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগৈকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট। তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি। সেখানে দাঁড়িয়ে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমি নিন্দা করছি, ধিক্কার জানাই। সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা, যাকে নিয়ে এত বিতর্ক চলছে, যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে ISI ট্রেনিং নিয়ে এসছেন, সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই 10 কোটি টাকা স্যাংশন দিয়েছেন, যার জন্য কাজ চলছে। আর সার্বিকভাবে যদি দেখি আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে, স্পোর্টস
ক্লাবকে অনেক টাকা বিধায়ক তহবিল থেকে হোক, কন্ট্রাক্ট ফান্ড থেকে হোক, সেটা আমরা লক্ষ্য করেছি আসাম সরকার দিচ্ছে। মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় ইতিমধ্যে আমাদের টেবল টেনিস র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থা এখানে করে দিয়েছেন। কিছুদিন আগে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানতে পারি যে আগামী 23 জুন অলিম্পিক ডে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা অত্যন্ত গৌরবের কথা। সেখানে সর্বানন্দ সানোয়ালজি আসবেন। আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় কৌশিক রায় মহাশয়, বরাকগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী, ওনাকেও আমিও বলেছিলাম যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো, সেখানে যদি ইন্ডিয়া ক্লাব যেটা রয়েছে সেখানে যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া যায় ভালো হয়। সেদিন র্যাঙ্কিংয়ে যখন উনি টেবল টেনিস র্যাঙ্কিংয়ের ইনগরেশন প্রোগ্রামে গেছিলেন, সেখানে গিয়ে উনি নিজের মুখে ডিক্লেয়ার করে এসেছেন 50 লক্ষ টাকা দেবেন। তাহলে এটা আমরা দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য। সেখানে দাঁড়িয়ে আজকে এই কথা বলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যার জন্য আজকে আমি দুপুরে আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে। আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দা করেছেন। সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্বর ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে টেনিওর বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া। আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে। আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতর্ব ভট্টাচার্যকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে। আসামের বর্ষা ও বন্যা মোকাবিলার জন্য রাজ্য সরকারের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং সংশ্লিষ্ট বিভাগ সমূহ যেগুলো আছে, ডিপার্টমেন্ট যারা আছে, তাদেরকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, 31শে মে আসামের বিভিন্ন পরীক্ষা তার জন্য বাতিল করে দেওয়া হয়েছে, কারণ গুয়াহাটিতে যেভাবে বৃষ্টি হচ্ছে বা আমাদের এদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে, দর্শকবৃন্দ, আগামীকালকে মানে 31 তারিখও প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কারণ ঘূর্ণি সেটা উঠার কারণে এই সমস্যাটা হচ্ছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।